রেগুলার নিয়মে তো সবসময় গরুর মাংস রান্না করা হয়, তবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম এক রাজকীয় রেসিপি। আজ দেখাবো আমার সিক্রেট মশলা দিয়ে সেরা গরুর মাংস রান্নার রেসিপি। আর এই রেসিপিটা রান্না করা খুবই সহজ, খেতে হয় দুর্দান্ত। তো এই মাংসটি রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি, নিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়েচেড়ে ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি পরিমাণ মতো মাংস। তোমরা চাইলে কিন্তু এই মাংসটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে আছে হাড্ডি, চর্বি, মাংস সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে এই মাংসটাকে আমি নিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচটা চাইলে তোমরা আলাম দিতে পারো, তবে পেস্ট দিলেই ভালো হয়। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার মশলা, মানে শুকনো মশলাটা যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা এখানে আমি অ্যাড করে দিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজের কুচি, একটা তেজপাতা ভালোভাবে কেটে তারপরে হচ্ছে দিয়ে দিছি। আর সিক্রেট মশলাটা হচ্ছে এইটা। তো এই মশলাটা আমি কাঁচা পেস্ট করে নিছি, আর এই মশলার মধ্যে অনেক কিছু মিক্স করা আছে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রেগুলার রান্না করার তেল। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ঘি। ঘিটা কিন্তু অবশ্যই লাগবে, রাজকীয় একটা ফ্লেভার আসার জন্য ঘিটা কিন্তু লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে খুব ভালো হয়। তারপর হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে আমি চুলায় বসাইছি। আর চুলায় বসানোর পর কিন্তু অলরেডি বলক চলে আসছে। এই পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দেবে, যেহেতু পেঁয়াজটা একটু বেশি পড়ছে আর কি, গ্রেভিটা একটু বেশি হবে, তার জন্য কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা গেছে নিচে লেগে যেতে পারে। আর মাংসর যেই পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু আজকে আমি মাংসটা কষাবো এবং রান্না করব। তো আবার আমি ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে দেখো প্রচুর পরিমাণের পানি উঠছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি রান্না করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংসটা কিন্তু বারবার ঢেকে ঢেকে তারপরে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর এভাবে করে রান্না করতে করতে দেখবে যে মাংসটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর ফেটে তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা বুটের ডাল। তো বুটের ডালটা আগে থেকে আমি সিদ্ধ করে রাখছিলাম, তো দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। বুটের ডাল কিন্তু মাংসর সাথে প্রথম থেকেই দিলে ডাল গলে একদম হালুয়া হয়ে যাবে, মাংস সেদ্ধ হবে না। তাই আসল ট্রিক্স হলো মাংসটাকে তার নিজের পানিতে কমপক্ষে 80% কষিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আলাদা সেদ্ধ করা বুটের ডালটা মেশাবে। আর কষানোর সময় পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ দুটোই একসাথে ব্যবহার করবে, এতে গ্রেভিটা অনেক চমৎকার আর ঘন হবে। তো দেখো ডালটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে অল্প একটু গরম পানি অ্যাড করে দিছি। আর যেহেতু আমি ডাল দিছি তার জন্য কিন্তু গরম পানিটাই অ্যাড করতে হবে। তো এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে করে তারপরে হচ্ছে আমি ডালটাকে রান্না করে নেব। আর বুটের ডালটা তোমরা যখন নাকি দিবে তখন কিন্তু দিয়ে একটু কষিয়ে নেবে, যাতে ডালের একটা গন্ধ আছে সেটা যাতে না আসে। আর এমনিও ডাল সিদ্ধ করে নিলে তেমন গন্ধ আসে না, তারপরেও একটু কষিয়ে নিলে ভালো হয়। তো দেখো আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। যেহেতু 2 রকমের পেঁয়াজ এখানে অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ডালটাকে রান্না করা শেষ করব। আর একেবারেই কিন্তু ফেটে তেলটা বের হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা দুর্দান্ত আসে। তোমরা যদি চাও তাহলে কিন্তু অ্যাড করতে পারো। আর দেখতেই পাচ্ছ
তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি একে একে পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল আমার সিক্রেট মশলা দিয়ে বুটের ডালের সেরা গরুর মাংসর রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবে। রান্নার শেষে আমাদের বুটের ডাল গরুর মাংসর কালারটা কতটা চকমকে আর লোভনীয় এসেছে। মাংসটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদম মাখনের মতো ভেঙে যাচ্ছে। আর এই মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে গরম ভাত, লুচি, পরোটা কিংবা যে কোনো কিছুর সাথেই এটা জমে যায়। বাড়িতে মেহমান আসলে বা ছুটির দিনে পরিবারের সবাইকে এই সিক্রেট মশলার মাংস রান্না করে খাওয়ালে সবাই তোমার রান্নার প্রশংসা করবে। তোমাদের কে কে এইভাবে বুটের ডাল দিয়ে মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এভাবে করে তোমরাও রান্না করবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।